গুড মর্নিং এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আমাদের চ্যানেল থেকে। বলা যেতে পারে এটা আমাদের প্রথম ভিডিও আজকের, এবং প্রথমেই এমন একটা খবর দেব, সেটা হচ্ছে রঘু ডাকাতকে কেন্দ্র করে। বন্ধুরা, আমরা সকলেই জানি রঘু ডাকাতের টিজার অলরেডি রিলিজ করে দেওয়া হয়েছে এবং সেটা ভয়ঙ্কর আকৃতিতে মানুষের রেসপন্স আসছে। হেন কোনো ইউটিউবার নেই যারা রঘু ডাকাতের টিজার নিয়ে কথা বলেনি, এবং সবচেয়ে বড় কথা পজিটিভ কথা বলেনি। কেউই কোনো নেগেটিভ দিক খুঁজে পাচ্ছে না রঘু ডাকাতের টিজারে। এটা স্বাভাবিক হওয়াটা। আমি যখন হলে দেখেছিলাম এটা, আমাদের যে রিয়াকশানটা, আবারও বলছি, সেটা ইনস্টাগ্রামে আমি আপলোড করে দিয়েছি। তার কারণ আমি তো হল থেকে ওটাকে তুলে রেখেছিলাম নিজের আবেগ ধরে রাখতে না পেরে। আমি আর পৌশালী এবং সকালের 7টার শো সাউথ সিটির আইনক্সের, সেখানে মানুষের যে ক্রেজ, সেইটাকে ধরে রাখার জন্যই আমি তুলে রেখেছিলাম। এবং গতকাল যখন রিলিজ করে গেল অফিসিয়াল টিজারটা, তারপরে আমি আপলোড করেছি ইনস্টাগ্রামে, এবং আমাদের রিয়াকশান তোমরা অলরেডি দেখেছো। আমাদের রিয়াকশান ভিডিও যারা দেখোনি তারা দেখতেও পারো। সেটার লিঙ্ক আমি দরকার হলে পিন পোস্ট করে দিচ্ছি, বা এই ভিডিওর ওপরের এদিকে বা ওদিকের কোনো একটা জায়গায় পড়বে, এবং তলাতেও দিয়ে দিচ্ছি, নিচে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। যাই হোক, এখন বিষয় হচ্ছে এই রঘু ডাকাতের ক্রেজ কোন লেভেলের এবং এই রঘু ডাকাত কী করতে আসছে সেটা অলরেডি হালকা করে আঁচ পাওয়া যাচ্ছে। ধূমকেতু, ওটা মুখে বলার নেই কিরম চলছে, আমরা সকলেই দেখতে পাচ্ছি। গতকালকে ওয়েস্ট বেঙ্গলে ইতিহাস ক্রিয়েট করেছে কোনো বাংলা ছবি, ভয়াবহ লেভেলের হাউসফুল গেছে। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে পোস্ট এসছে, সমস্ত হল হাউসফুল, বাংলার সমস্ত হল হাউসফুল, বিশাল রেকর্ড, এবং সবকটা শো হাউসফুল গেছে। যাই হোক, এটা একটা দারুণ খবর। তার মাঝে রঘু ডাকাতের ক্রেজটা একবার ভাবো। অলরেডি আমি তোমাদের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। অর্কদ্বীপ বলে একটি ভাই, সে পোস্ট করেছে, এবার ইতিহাস লিখবে রঘু, যেটা ডায়লগ আছে এমনি টিজারে, সেটাই দিয়ে দিয়েছে। 1 মাস আগেই সিনেমা হলে পোস্টার পড়ে গেল, ক্রেজ অফ মেগা স্টার, রঘু ডাকাত, দেব বলে সবাইকে ট্যাগ করা। তো এখানে ধূমকেতুর সাথে সাথে রঘু ডাকাতের পোস্টার, অফিসিয়াল পোস্টারটা পড়ে গেল ইয়েতে, কী বলে, সিঙ্গল স্ক্রিনে। এটা মানে অদ্ভুত ব্যাপার। এবং রঘু ডাকাতের পোস্টার যে পড়ে গেল, কেন ক্রেজ বলছি, হল মালিকরা তো নিচ্ছে না ধূমকেতুর সাথে সাথে। এবং দেবদার যে দেবদার থেকেও বড় কথা, দেবদার টিম যা মানে প্রমোশনের, মানে সমস্ত রকমের প্রমোশনের একদম পোক্ত একটা টিম, দারুণ টিম। তারা জানে হাউ টু প্রমোট আ ফিল্ম, এবং সবচেয়ে বড় কথা, হাউ টু প্রমোট আ ফিল্মের থেকেও তারা বেশি জানে কোন সময় এক্স্যাক্টলি কোন কন্টেন্ট কীভাবে ড্রপ করা উচিত। এবং সেটাই হয়েছে। ধূমকেতুর টিজারটা হলে চলার পর, হল মালিকরা নিজেরা দেখার পর তাদের যা রিয়াকশন, সেটা প্রমাণ হয় তারা এই পোস্টারটাকে কিন্তু লাগাচ্ছে খুব আনন্দের সঙ্গে। রঘু ডাকাতের পাশেই, রঘু ডাকাতের পাশে বলছি, ধূমকেতুর পাশেই রঘু ডাকাতের টিজার, রঘু ডাকাতের পোস্টার। দেখো, ধূমকেতুর পাশে আমাদের দেখা উচিত ছিল ওয়ার 2, কুলি, এই সিনেমাগুলোর পোস্টার। অবশ্যই অনেক হলেই আছে, বাট বেশ কিছু হলে অলরেডি দেখতে পাওয়া যাচ্ছে ধূমকেতুর পাশে রঘু ডাকাতের পোস্টার, যেটা 1 মাস পর আমরা দেখতে পাবো, এবং অলরেডি তার প্রমোশন শুরু হয়ে গেছে। একটা দারুণ লেভেলের প্রমোশন, এবং তার রেসপন্স আমরা দেখতে পাচ্ছি। এবং আমি মনে করি ধূমকেতু যা হচ্ছে, আমার ধারণা, এটা আমি জানি না, রঘু ডাকাত এর ডবল কিছু করতে আসছে। আমি জানি না আর কি হবে, তো দেখা যাক কি হয়। ধূমকেতু দারুণ চলছে। এরপরে এখনও পর্যন্ত আমরা অফিসিয়াল বক্স অফিস পাইনি। ডে 2 এর একটা নেট পেয়েছি, সেটাতেই মাথা ভিমড়ি খেয়ে পড়ে গেছে নেট কালেকশানে ধূমকেতু। এবার অপেক্ষা করছি আজ কখন হাউস ডে 2 এর অফিসিয়াল বক্স অফিসটা দেয়। আমার মনে হয় ওটা ভয়ঙ্কর একটা নাম্বার আসতে চলেছে, যে নাম্বারটা বাংলা
পশ্চিমবাংলায় এখনও পর্যন্ত কেউ দেখেনি। দেখা যাক কী হয়। অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার টিম অফ ধূমকেতু। ধূমকেতুও ভালো চলছে, দারুণ চলছে, আজকেও ট্রিমেন্ডাস লেভেলের বুকিং। সেসব নিয়ে পরে কথা বলছি। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখা হচ্ছে। টাটা।